নির্জন পরিবেশ, চারদিকে আগুন আর আগুন। সেখানে শূন্যে ভাসছে এক ভৈরব নিজাম নাম। 110 বছরের সাধনা তার পূরণের পালা। সাধনার এক পর্যায়ে তার কাছে আসে এক খাস দুর্জিন। অবশেষে তার সাধনার সফল হবে। ঠিক এমন সময় তার দুর্জিন আসে আর বলে, গুরু ভৈরব, সেই প্রাচীনকালের নকশা ঠিকানা খুঁজে পেয়েছি। নিয়ে আসলাম একটি নতুন সিরিজ গল্প। আশা করি সবার ভালো লাগবে। চলুন কথা না পারে গল্পে চলে যাই। ঠিকানা খুঁজে পেয়েছি। ভৈরব নিসাব হাত দিয়ে ইশারা দিয়ে দিল, আচ্ছা আচ্ছা, এখন চলে যাও। খাস দুধ জিনটি চলে যায়। তখন ভৈরব নিসাব চোখ খুলল। তার মুখে হাসি। এত 110 বছর পর ফিরে পেল তার প্রাচীন নকশার ঠিকানা। তখন দুধ জিনটিকে ডাক দিল, চলে আসো, চলে আসো আমার শিষ্য জিন। তখন সেখানে হাজির হই দুধ জিন। জি গুরু বলেন। ও হে, এতদিন নকশার ঠিকানা? তখন বরফ সেটা হাতে নিয়ে বলল, এবার এর এবার এবার হবে আসল খেলা। তখন শিষ্যজিন বলল, আমি আসি গুরুজি। ভৈরব নিসাব বলল, যাও, যে কোনো সন্ধান পেলে আমার কাছে আসবে, জানাবে। শিষ্যজিন বলল, জি গুরুজি। গ্রামের ছেলে হাকিম, সে এই গ্রামের বিদ্যালয়ে পড়ে। বাবা মার একমাত্র ছেলে সে। প্রতিদিন মাঠে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে সন্ধ্যায় বাড়ি ফিরে। একদিন তার কাছে একটি ছেলে আসে। ছেলেটির বয়স 7-8। সে বলল, ভাইয়া, আমাদের বাড়ির পাশে একটি শিমুল গাছ রয়েছে। সেই শিমুল গাছের নিচে কি যেন পুঁতে রাখা। অনেকে সেটা চেষ্টা করছে, কিন্তু তা পারে না। আমার চাচা তাড়িয়ে দেয়। তখন হাকিম বলল, প্রিয় দর্শক বন্ধুরা, আপনার মাঝে নিয়ে আসলাম কাল এর দ্বিতীয় অংশ। চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। তখন হাকিম বলল, তো আমার কাছে কেন? আর তোমাকে তো চিনা চিনা লাগছে। তুমি হাসিম মিয়ার ছেলে না? তখন ছেলেটি বলল, তুমি জানো কি করে? হাকিম বলল, তোমার বাবা আমাদের বিদ্যালয়ের স্যার। ছেলেটি বলল, আমাকে চিনতে পারলে এই কারণে? হাকিম বলল, রিদওয়ান। তখন রিদওয়ান অবাক হয়ে বলল, কি, আমার নামও জানো? হাকিম বলল, তখন রিদওয়ান বলল, আগামীকালকে তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ির শিমুল গাছের নিচে, তুমি কাউকে বলবে না। ভৈরব নিসাব নকশার খুঁজে বের হলো। তার সেটা প্রয়োজন। এই নকশা যার হাতে পড়বে সেই খুব শক্তিশালী হয়ে উঠবে। তার কাছে আসল নকশা হাতে এসে পড়লে বাকি নকশা তৈরি করলেও তা ঠিক করা পাওয়া যাবে না। আশরিন রাজ্য এটি একটি জিন রাজ্য। এখানে ভালো জিন প্রবেশ করতে পারবে। যদি কেউ নকল ভালো জিন রূপে আসে, সাথে সাথে তাকে কারাগারে বন্দী করা হবে এবং ধরা পড়ে যাবে। এটি একটি নগর ছিল আগে, প্রাচীনকাল। নগর এটি হয়ে উঠেছে এখন নগর থেকে রাজ্য, আশরিন রাজ্য। আর এই রাজ্যের সমুদ্রের নিচে লুকিয়ে রাখা আছে একটি প্রাচীন নকশা, যেটির জন্য ভৈরব নিসাব খুঁজতে বের হলো। তারপরের দিন নিসাব তাদের শিমুল গাছের নিচে যায়। তখন রিদওয়ানকে সে ডাকতে লাগলো, রিদওয়ান। তখন আসলো। রিদওয়ান বলল, কি নিসাব ভাই, তুমি এসেছো? নিসাব বলল, হ্যাঁ রিদওয়ান, তুমি না বলেছিলে যে এই শিমুল গাছের নিচে নাকি কিছু পুঁতে রেখেছে? রিদওয়ান বলল, হ্যাঁ, কয়েকদিন আগে একটি লোক এই গাছের নিচে একটি বোতল পুঁতে রেখেছে। নিসাব বলল, আমি কি এই গাছের নিচে করে বোতলটা বের করতে পারি? রিদওয়ান বলল, আচ্ছা, তাই তো তোমাকে বললাম। নিসাব বলল, আচ্ছা, তুমি তাহলে আমি করতে থাকি। তখন সে মাটি করতে লাগলো। করতে করতে সে প্রায় শেষ
তখন সে দেখতে পেল যে এর ভেতরে একটি বোতল। নিসাব বলল, আরে সত্যি তো, এর ভেতরে একটি বোতল পেয়ে গেলাম। রিদওয়ান বলল, আচ্ছা, পেয়েছ যখন আমাকে দাও। নিসাব বলল, না না, আমার কাছে থাক, তোমাকে দিলে যে কি করে ফেলো। রিদওয়ান বলল, আচ্ছা রাখো তোমার কাছে, আমি বোতল দিয়ে কি করব? নিসাব বলল, হ্যাঁ সত্যি, ছোট মানুষ ভালো করে বোঝে না। কিন- কিছু কিছু আচ্ছা, তাহলে আমি গেলাম। আশ্রিন রাজ্যের রাজা ইনসাফ বাদশাহ, তিনি এই রাজ্যের সম্রাট। তার কাছে আসে এক জিন, নাম শিহাক। শিহাক জিন বলল, সম্রাট, আমাদের রাজ্যে কি যেন আসতে চলছে, তা বোঝা যাচ্ছে না ভালো করে, কেমন যেন লাগছে রাজ্যের। হঠাৎ ইনসাফ জিন বাদশাহ বলল, চারদিকে কিছু সুরক্ষা জিন ছড়িয়ে দাও, যাতে কোনো খারাপ শক্তি আমাদের রাজ্যে না আসতে পারে। শিহাক জিন বলল, যা আপনার হুকুম। ভৈরব নিসাব রওনা হলো এই আশ্বিন রাজ্যের দিকে। আশ্বিন রাজ্যের চারদিকে এক মহাশক্তিশালী কবচ তৈরি করে রেখেছে, যাতে কোনো খারাপ শক্তি না আসতে পারে। ভৈরব নিবাস এর 110 বছরের সাধনা পূরণ হলো, কিন্তু এখনো তা সম্পূর্ণ হলো না, আরো বাকি। নিসাব বোতলটি নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু সে তো জানে না যে এই বোতলের ভিতর কি আছে। আফরান রাজ্যের মধ্যে যেন এক কান্নার পরিবেশ তৈরি হলো। এই রাজ্যের সম্রাটকে এক তাড়নাতান্ত্রিক বোতল বন্দি করে নিয়ে গেছে। সর্দারের মেয়ে আসিফা তার মার কাছে কান্না করছে, বলছে, মা, বাবাকে মুক্ত করবে না মা? তার মা বলল, করবে, একজন করবে, তারপরে জানা যাবে, কাঁদিস না মা। শেষ অংশে কি হবে? নিসাব বোতলটির মুখ কি খুললে বা কি হবে, তা শেষ অংশে জানা যাবে। শেষ অংশের জন্য অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই এই চ্যানেলে শেষ অংশ চলে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় চ্যানেল, আসসালামু আলাইকুম। আপনার মাঝে নিয়ে আসলাম কাল এর গল্পের শেষ অংশে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাতের বেলা নিসাব বোতলটি নিয়ে গবেষণা করতে লাগলো। সে ভাবলো যে বোতলটি সে খুলবে আর দেখবে কি আছে সেটার ভেতরে। যখন নিসাব বোতলের মুখটি খুলল, তখন সেটার ভেতর থেকে যেন এক আলোর রশ্মি বের হতে লাগলো। নিসাব দেখে ভয় পেতে লাগলো। চারদিকে সুগন্ধিয়ে ভরে গেল। তার সামনে দাঁড়ালো একটি জিন। এটি সেই জিন যার জন্য আরফান রাজ্যরা কান্নায় ভেঙে পড়েছিল। সেই জিন বাদশার নাম সুলেমান। নিসাব বলল কাঁপা কাঁপা গলায়, কে 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 আপনি? তখন সুলেমান জিন বাদশা বলল, আরে ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। নিসাব বলল, আপনি কি করে এই বোতলে বন্দি ছিলেন? তখন জিন সর্দার বলল, আমি আমার রাজ্যের প্রধান জিন সর্দার। হঠাৎ আমাদের রাজ্যে খারাপ তান্ত্রিক এসে পড়ে, তারপর সে আমাকে বন্দি করে নিয়ে যায়। সে চায় সে যদি এই রাজ্যে রাজত্ব করে, তারপর আমাকে একটি সিংহ গাছের নিচে বন্দি করে নেয়। কিন্তু আমি জানতাম না যে সে আমাকে কখনো বোতল বন্দি করতে যাচ্ছে। ঠিক তখন আমার উপর কালো ধোঁয়া ছিটিয়ে যায়, তখন আমি বোতলে বন্দি হয়ে যাই। সে বলেছে কয়েকদিনের মধ্যে নাকি এই বোতল গলতে শুরু করবে, তারপর আমি মারা যাব। কিন্তু সেটা তুমি নষ্ট করে ফেলেছো, তোমাকে ধন্যবাদ। তোমার নাম কি? নিসাব বলল, আমার নাম নিসাব। আপনি কি তাহলে ভালো জিন? জিন সুলেমান সর্দার বলল, হ্যাঁ, এখন আমি আসি। নিসাব, ভালো থেকো। ভৈরব নিসাব তখন প্রাচীন নকশার খুঁজে আশ্বিন রাজ্যে চলে গেছে, কিন্তু সে তা পারছে না। সেই রাজ্যে প্রবেশ করতে তার রাগ হতে লাগলো। কিভাবে তা হলো সে বুঝতে পারছে না। তখন তার শিশু জিনকে ডাকলো। তখন শিশু জিন আসলো। তখন বলল, কি হলো ভৈরব? ভৈরব নিবাস বলল, এই রাজ্যের মধ্যে কেন প্রবেশ করতে পারছি না?
তখন বলল, আরে গুরুজি, এই রাজ্যের মধ্যে সবাই জেনে গেছে যে প্রাচীন নকশার খোঁজ নিতে কেউ আসতে চলেছে। তখন তারা শক্তিশালী জিনের সাহায্যে এইখানে কবচ তৈরি করলো। এই কবচ কেউ ভাঙতে পারে না গুরুজি। তখন ভৈরব নিবাস বলল, এ কি, আমার সাথে আগে জানলে সঙ্গে সঙ্গে চলে আসতাম। তার দেরি হয়ে গেল, কি করবো কিছু বুঝতে পারছি না। শিশুদিন বলল, গুরুজি, আমি খোঁজ নেই, দেখি কোনো শক্তিশালী তান্ত্রিক পাওয়া যায় কিনা। তখন নিবাস বলল, যাও, খুব শীঘ্রই খোঁজ নিয়ে আসবে। আপনার রাজ্যে তখন সুলেমান জিন প্রবেশ হলো। তখন রাজ্যের জিনরা সবে খুঁজতে আত্মহারা। সবাই বলেছে, জিন সর্দার এসেছে। তখন তার মেয়ে কোনো কানে পৌঁছালো। তখন তার বাবার কাছে ফিরে এসে প্রসাদে বসে আছে সুলেমান জিন তান্ত্রিক কাঁদতে কাঁদতে বলছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন সর্দার। সুলেমান জিন বলল, ক্ষমা কিসের ক্ষমা, কোনো ক্ষমা নেই, আজ তো শেষ দিন। তখন তাকে এক জাদু দিয়ে তান্ত্রিককে যখন মেরে ফেলে, তখন তার কাছে আসে তার মেয়ে, নাম আসিফা। আসিফা তার বাবাকে দেখে জড়িয়ে ধরে। তখন তার মেয়ে বলল, আমার বিশ্বাস একদিন না একদিন বাবা ফিরে আসবে। তখন তার মেয়ে আসিফা বলল, কে তোমাকে মুক্ত করেছে বাবা? সুলেমান জিন বলল, একজন, সে মানুষ, সে খুব ভালো ছেলে। আসিফা বলল, ও আচ্ছা। সুলেমান জিন বলল, তোমার মা কোথায়? তখন সে আসে, তার মা নিসাব এর আজ মন খারাপ যে আজ তার বাবা মারা গেছে। এতদিন কত আদর করত তার বাবা, সে আদর আজ হারিয়ে গেছে। তখন সামনে আসে একটি সাদা ফুটফুটে সুন্দর একটি বিড়াল। সে বিড়ালটিকে কোলে নিয়ে কান্না করছে আর বলছে। বিড়াল যখন তার মার কাছ থেকে দূরে থাকে, তখন বিড়ালের মন কান্না জ্বরে নেমে আসে। তখন সে বিড়ালটিকে নিয়ে সে বাড়িতে যাওয়ার পথে তার সামনে আসে সেই ছেলেটি, নাম রেদওয়ান। তখন নিসাব বিড়ালটিকে নিয়ে চলে আসে। কাল সিজন 1 এই পর্যন্তই। সিজন 2 বা দ্বিতীয় অধ্যায়ে কি হতে চলেছে? বিড়ালটি কি আসলে সাধারণ কোনো বিড়াল ছিল নাকি অন্য কিছু? সিজন 2 অন্যরকম বা ভিন্ন হতে চলেছে, যা আগে কেউ শুনেনি। সিজন 2 নতুন আমাকে নিয়ে আসছে খুব শীঘ্রই।